আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, গতকাল যখন শেখ হাসিনার বাসভবন ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়, তার আগ মুহূর্তে শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দিতে চেয়েছিলেন এবং সেই বক্তব্য দিচ্ছিলেন। প্রিয় দর্শক, সেই সময় দেশ নিয়ে তিনি কি করেছেন কি করেনি সে বিষয় নিয়ে যখন বক্তব্য দিচ্ছিলেন, সেই সময় তিনি তাদের যে ছাত্রলীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ ছিল সেই পেজটা কে বা কারা উড়িয়ে দিয়েছে। তারপর পরেই বেসরকারি চ্যানেল, আওয়ামী লীগের কিছু বেসরকারি চ্যানেল আছে, পার্সোনাল চ্যানেল, এই চ্যানেলে বক্তব্য দেন, সোশ্যাল মিডিয়াতে মুহূর্তে সেটি ভাইরাল হয়। আর ছাত্র জনতা তারা লং মার্চ টু ঘোষণা করে গতকালই। তারপরে বুলডোজার দিয়ে 10টার পরে শেখ হাসিনা বাসভবন ভাঙচুর করা হয়। দর্শক, এখন বিএনপি নেতা পিনাকি ভট্টাচার্য তিনি বিদেশে আছেন। তিনি একটি বার্তা দিয়েছেন তার ভিডিওতে যে শেখ হাসিনার যে বাসভবনটি ভাঙ্গা হয়েছে বুলডোজার দিয়ে, সেই জায়গাটি টিন দিয়ে ঘিরে রেখে তারপরে সেটা মসজিদ করার ঘোষণা দিয়েছেন তিনি। এখন কারো বাড়ি ভেঙে দিয়ে সেখানে মসজিদ করা কি জায়েজ না জায়েজ না, এটা আপনারা কমেন্ট করে জানাবেন। যে বাড়িটা জারি হোক, সে বাড়িটা ভেঙে দিয়ে কোনো মসজিদ নির্মাণ করা যাবে কিনা। আর সেখানে শুধু নয়, রংপুর বিভিন্ন জেলায় যে ভাস্কর্যগুলো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুরের, সেগুলো ভাঙ্গা হয়েছে। তার বাড়ির যে ইট রয়েছে, অনেক মানুষই সেই ইটগুলো বাসায় নিয়ে গিয়েছে, স্মৃতি হিসেবে রাখবে। তারা বলছেন যে একজন স্বৈরাচারী সরকার যেভাবে দেশটা শাসন এবং শোষণ করেছে, আগামী প্রজন্মে যারা ছেলে সন্তান বা মেয়ে সন্তান জন্ম দিবে তারা যেন সেই চিহ্নটা দেখতে পায় বা ইটটা দেখে নির্ণয় করতে পারে যে এটা সেই স্বৈরাচারীর ইট। আর সেই স্বৈরাচারী সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে জনগণ। আর তার মতো যাতে কেউ স্বৈরাচারী না হয় আর কাউকে যাতে হতেও না দেওয়া হয়। তা দর্শক, এখন সেই বাসভবন গতকাল থেকে বুলডোজার দিয়ে ভাঙ্গা হচ্ছে, এখন পর্যন্ত ভাঙ্গা শেষ হয়নি। তা ভাঙ্গার আগেই আগুন ধরিয়ে দেওয়া হয় সেই বাড়িটিতে। যে আসবাবপত্র ছিল সবকিছু কিন্তু পুড়ে যায়। এখন বিএনপি নেতারা বলছে, পিনাকি ভট্টাচার্য যে মসজিদ বানানোর কথা বলছেন। এখন যদি মসজিদ বানানো হয়, সেখানে নামাজ কি হবে? এর পুরোপুরি দোষটা জামাতের উপরে আসবে। বিএনপি ফাঁকা গোলে একটা গোল দেওয়ার মতো। বিষয়টা হলো, যদি মসজিদ সেখানে নির্মাণ করা হয়, নামাজ পড়ে, তাহলে আওয়ামী লীগের ক্ষোভ কার উপর থাকবে? বেশিরভাগ ক্ষোভ থাকবে জামাতে ইসলামের উপর, যে এই কার্যক্রম জামাতের ইঙ্গিতে হয়েছে, যেহেতু তারা মসজিদ নির্মাণ করেছে। আর এই মসজিদ তারা নির্মাণ করেছে, এটা তাদেরই ইঙ্গিত। তা দর্শক, বিষয়টা মানে দোষটা পুরোটাই ঘুরে আসবে জামাতের উপরে, কিন্তু তখন বিএনপির উপর দোষটা একটু কমই গড়বে। গতকাল যে বাড়িটা ভাঙ্গা হয়েছে, সেখানে কি বিএনপি ছিল না? বিএনপি ছিল, জামাত ছিল, জনগণ ছিল, সব ধরনের মানে রাজনৈতিক দলের লোকজনই ছিল। আওয়ামী লীগেরও কিছু লোকজন ছিল যারা আগে সাপোর্ট করতো, এখন সাপোর্ট করে না, এখন হয়তো অন্য দলকে সাপোর্ট করবে। কিন্তু সেখানে এক নারী মহিলাকে হেনস্থ করা হয়েছে। হাজার হাজার মানুষ থাকা সত্ত্বেও সেখানে কোনো মহিলা যায়নি, একটি মহিলা গিয়েছে এবং তিনি যা বাধা দিয়েছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়ি ভাঙচুর করা ঠিক হয়নি। এখন তার জ্ঞানে তার মধ্যে তিনি এটা বলেছেন, ভালো কথা, তাকে সেখান থেকে বিতাড়িত করে দিতে পারে। হাজার হাজার মানুষ আছে বা মহিলাও আছে, তারা কেউ কিন্তু যায়নি, শুধু একজন ব্যক্তি গিয়েছে। তাহলে অবশ্যই তার মাথায় সমস্যা রয়েছে। সমস্যা থাক বা না থাক, সে মহিলাকে হেনস্থ করা হয়েছে সেখানে এবং তার গায়ে হাত পর্যন্ত তোলা হয়েছে। আমরা ভিডিও ফুটেজে দেখেছি। এটা ঠিক হয়নি, কারণ সেই মহিলা কারো মা, কারো বোন। তিনি যদি অন্যায় করে থাকে, তাকে পুলিশের হাতে সুপার্দ করা উচিত ছিল, কিন্তু তার গায়ে হাত তোলা মোটেও ঠিক হয়নি। মায়ের সমতুল্য তিনি বলেছিল যে এটা ভাঙ্গা ঠিক হচ্ছে না। তিনি তার মত প্রকাশ করেছে, তাকে পুলিশের হাতে দেওয়া হোক বা তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হোক। হয়তোবা তার মাথায় কোনো সমস্যা ছিল, কিন্তু তিনি এই কথাটা বলার পরে তাকে সেখানে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে, সমস্যা নেই। কিন্তু তাকে গলা ধাক্কা দিয়ে সেখানে ধাক্কা মারা হয়েছে, সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে এবং তাকে
হাত তোলাও হয়েছে। তাই একজন মহিলাকে হাজার হাজার জনগণের সামনে এক ব্যক্তি হোক বা দুইজন যুবক হোক হাত তোলা আপনারা কোন চোখে দেখছেন? এটা মোটেও ঠিক হয়নি। সেটা যে ধর্মেরই হোক বা যে দলেরই হোক, সেটা যায় আসে না। এখানে কথা হলো তিনি একজন মহিলা, সেখানে গিয়েছিল, তার গায়ে যে হাত তোলা হয়েছে এটা মোটেও ঠিক হয়নি। তা দর্শক, আমজনতা জনগণ বলছে যে কোনো স্বৈরাচারী সরকার যাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তার কোনো স্থাপনা, কোনো ভবন, কোনো বাড়িঘর, কোনো ভাস্কর্য থাকবে না, সবকিছু নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আওয়ামী লীগের কোনো নেতা বা কোনো বংশধর কাউকে রাখা হবে না এই দেশে। যারা থাকবে তাদের বিচার করা হবে, কারণ তারা যদি থাকে আবারও দেশটাকে ধ্বংস করবে। 15.5 বছর দেশটাকে লুটে পুটে খেয়েছে, দেশটাকে ধ্বংস করেছে, দেশের 12টা বাজিয়ে দিয়েছেন, যা বলছে জনগণ। যার কারণে তার কোনো ভাস্কর্য, তার বাড়িঘর, কোনো কিছুই অস্তিত্ব রাখবে না আমজনতা। তাকেও বিতাড়িত করেছে, তার সবকিছু ধ্বংস করে দেবে, এটাই তাদের দাবি। তাই ছাত্র আন্দোলন গতকাল লং মার্চ 2 ঘোষণা করার পরে 10টার পরেই তারা সে বাড়ি ভাঙচুর চালায়, তারপর আগুন ধরিয়ে দেয়, বুলডোজার আনে বাড়িটি একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। তা দর্শক, কাজটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আমি এমডি রুবেল হোসেন। আল্লাহ হাফেজ।